পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ সামনে এসেছে। টালিগঞ্জে অরূপ বিশ্বাসের বস্তি উন্নয়ন পর্ষদের অফিস ভাঙচুর করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে। শুধু কলকাতাই নয়, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলায় মারধর, দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তাণ্ডব চালানোর অভিযোগও সামনে এসেছে। ঘটনাগুলির কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ালেও সেগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের নীলকুঠিপাড়া এলাকায় বুকে পেসমেকার বসানো এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। একই জেলায় নবদ্বীপ থানার রেলগেট সংলগ্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দখল নেওয়ার মতো অভিযোগও উঠেছে। পাশাপাশি সংলগ্ন দুটি দোকানঘরও ভাঙচুর করা হয়েছে বলেই অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেরু গ্রামে বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ। তৃণমূলের দাবি, বিধায়ক নবীন বাগের অনুগামীরা কল্যাণ ঘোষের বাড়িতে হামলা চালায়। ডানকুনিতেও তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে দখল নেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কুচবিহারের 16 নম্বর ওয়ার্ডে তৃণমূলের জেলা সভাপতি নির্বাচনের প্রেক্ষিতে দলীয় কার্যালয় ভাঙচুর করে সেখানে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও তার স্ত্রী কাউন্সিলর লিপিকা পাণ্ডবের ওপরেও হামলার অভিযোগ সামনে এসছে। উত্তর 24 পরগনার মিনাখা বিধানসভায় তৃণমূল জয়ী হলেও পঞ্চায়েত সদস্য মহুয়া সর্দার মাইতির বাড়িতে হামলার মতো অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। যদিও অভিযোগগুলি নিয়ে বিজেপির তরফে এখনও বিস্তারিত কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে। ইনফো পালস বেঙ্গল। পুরো অফিসের সামনের সব জিনিসপত্র ভেঙেছে এবং তালা যেগুলো আমার অফিসে মারা ছিল সেগুলোকে ইট দিয়ে এবং হাতুড়ি দিয়ে সম্ভবত চেপটে ভাঙার চেষ্টা করেছে। এরা এইরকম একটা ক্ষমতায় আসার পরে যদি তাদের নাম করে কোনো দুষ্কৃতীরাও এসব কাণ্ড ঘটায়, সেটা তো একটা চিন্তার ব্যাপার। তার সঙ্গে তার পরিবারের সঙ্গে তৃণমূলের যে বিরোধ সেটা সর্বজন জানে। এখানে বিজেপি জড়িত নাই, এটা আমি স্পষ্ট করে বলে দিতে পারি, কারণ সবাই ভোট কেন্দ্রে ছিল আর বিজেপি এগুলোকে প্রশ্রয় দেয় না। আমি তো প্রথমেই বললাম আমরা প্রতিশোধের রাজনীতি করি না এবং সেটা করবও না, কাউকে করতেও দেব না। এইটা উনি দেখুক, এই সুযোগে তৃণমূলের কেউ বা কারা তার অফিসটাকে ভাঙচুর করলো কিনা সেই ব্যাপারে উনি খোঁজ নিক। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।